গল্পের শুরুতেই দেখা যাবে দামোদর রূপকে বলছে, তুই যে পাপ করেছিস সেই পাপের প্রায়শ্চিত্ত তোকে এভাবেই করতে হবে। এ কথা বলে দামোদর চলে যায়। এদিকে রূপ কাঁদতে থাকে। এরপর দীপের মা এসে বলছে, ছি ছি ঠাকুরপো, ছি, তোমার কাছে এগুলো আমি আশা করি নাই। এই কথা বলেই যখন দীপের মা চলে যাবে তখন ইনকা এসে দীপের মাকে বলছে, আন্টি দাঁড়াও, তুমি একটা জিনিস খেয়াল করেছো? ঝাঁপি ঝাঁপি কিন্তু আবারও এই বাড়িতে ঠিক এন্ট্রি নিয়েছে। তুমি আর আমি তো সেটা চাইনি, বলো। এ কথা বলতে দেখা যাবে দীপের মা বলছে, শোনো ইনকা, ঝাঁপিকে আমি সহ্য করতে পারি না, ঠিক আছে? ঝাঁপিকে বাড়ি থেকে তাড়ানোর জন্য আমি তোমাকে এই বাড়িতে এনেছি। ঝাঁপিকে তো আমরা ঠিক আবারও তাড়িয়ে দেব, কিন্তু তোমাকে একটা কথা বলি, রনিত রনিত কিন্তু একদম সুবিধার ছেলে না। দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালো করে চিনি, সে কারণে আমি তোমার ভালোর জন্যই একটা কথা বলছি, তুমি ওই ওই রনিতের সাথে এতটাও মিশো না। ওকে আমি কোনোদিনও এবারে ছেলে হিসেবে মেনে নেব না, আমার বাবানের মতো ছেলে হিসেবে মেনে নেব না। এই কথাই বলছেন দীপের মা। ওইদিকে দেখা যাবে রনির সবটাই শুনতে থাকে। বলছে, জেঠি তুমি একদম ঠিক কথাই বলছো, আমি আমি একদমই ভালো ছেলে না। ওইদিকে দেখা যাবে কল্পনাকে ঘিরে সবাই বসে আছে। এরপর দেখা যাবে ঠাম্মি চূর্ণিকে বলছে, দিদি ভাই তুমি একটু তোমার মায়ের জন্য দুধ গরম করে নিয়ে এসো, তোমার মাকে খাওয়ালে একটু ভালো লাগবে। কথা বলতেই চুন্নি চলে যায়। এদিকে দেখা যাবে অজয় এসে কল্পনার পাশে এসে বসে। এরপর বলছে, মা তুমি আর এমন কাজ কোনো দিনও করবে না, কোনো দিনও না। এ কথাই বলছে অজয়। এরপর ঝাঁপি বলছে, কাকিমা, যেমন সবকিছু খারাপ দিক আছে তেমন একটা ভালো দিকও আছে। খারাপটার জন্যই কিন্তু আজ আজ তোমার পাশে তোমার ছেলে এসে বসেছে, তোমার পাশে তোমার ছেলে আছে। অজয় দা, তুমি সব সময় তোমার মায়ের পাশে এভাবেই থেকো। আর কাকিমা, আমাকে এবার উঠতে হবে, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো। এই কথা বলে ঠাম্মিকে বলছে, ঠাম্মি এবার আমি আসি, আমাকে বাড়ি ফিরে যেতে হবে। এই কথা বলে চলে যায় ঝাঁপি। এদিকে ঠাম্মি বলছে, ও কি বলে গেল, বাড়িতে যাবে? না না, বাড়িতে তো যাওয়া যাবে না। এদিকে দেখা যাবে ড্রয়িং রুমে চলে যায় ঝাঁপি। তখন চুন্নি আসে। চুন্নি এসে বলছে, এই ঝাঁপি কোথায় যাচ্ছিস তুই? এরপর ঝাঁপি বলছে, চুন্নি এবার তো আমার কাজ শেষ, কাকিমাকে বাড়িতে এনে দিয়ে গেলাম, আর তোরা কাকিমার একটু খেয়াল রাখিস, আমাকে এবার যেতে হবে। কথা বলতেই দেখা যাবে সেখানে আসে দীপ। এরপর ইনকা, দীপের মা তো সেখানেই ছিল। এরপর সবটাই শুনতে থাকে সবাই। ইনকা ঝাঁপির চলে যাওয়ার কথা শুনে ভীষণ খুশি হয়, মনে মনে বলতে থাকে, এটাই তো আমি চেয়েছি ঝাঁপি, তুমি এবার এবার একা চলে গেলেই তো আমার ভালো। এদিকে দেখা যাবে ঝাঁপি বলছে, না রে, আমাকে যেতেই হবে। এরপর চুন্নি বলছে, না ঝাঁপি তুই কোথাও যাবি না। তখনই সেখানে ঠাম্মি আসে। এসে বলছে, কে কোথায় যাচ্ছে? দিদি ভাই তুই কোথায় যাচ্ছিস? তুই কোথাও যেতে পারবি না। এই কথাই বলছে ঠাম্মি। ওইদিকে দেখা যাবে রনিত মনে মনে বলতে থাকে, ঝাঁপিকে তো যেতেই হবে, ঝাঁপি না গেলে তো আমি নিজের কাজটা করতে পারবো না। দেখা যাবে ঝাঁপি বলছে, বাড়িতে এই অবস্থা, তোর কাকিমার এই অবস্থা, এভাবে তোর কাকিমাকে রেখে তুই চলে যাবি? তোর কাকিমাকে যদি কেউ সামলাতে পারে সে তুই। এই কথা বলতে ঝাঁপি বলছে, জানো তো আমাকে আজকে চলে যেতেই হবে, কারণ আমি আমার আত্মসম্মানটা ভীষণ বজায় রাখতে পছন্দ করি। এরপর চুন্নি বলছে, ঝাঁপি তুই চলে গেলে মাকে কে দেখবে বলতো? তুই থাকলে মাকে দেখে শুনে রাখতে পারবি। এই কথা বলতে ঠাম্মি বলছে, তোর কাকিমার থেকেও কি তোর কাছে তোর আত্মসম্মান বেশি? এই কথা বলতেই ঝাঁপি বলছে, না ঠাম্মি। এরপর দেখা যাবে দীপ বলছে, ঠাম্মি অনেক হয়েছে, ওকে জোর করবে না, ও এখান থেকে চলে যাক। এই কথা বলতে ঠাম্মি রেগে যায়। রেগে গিয়ে দীপকে বলছে, শোনো দাদু ভাই, তুমি আর একটা কথা বলবে না। তুমি পেরেছো কি? তুমি তোমার মেয়ে বন্ধুটা কি পেরেছো? তোমার কাকিমাকে সামলে রাখতে পারোনি তো। তুমি বলেছিলে তোমার কাকিমাকে তোমরাই সামলাতে পারবে, কিন্তু পারোনি। ঝাঁপিকে এখানে থাকতে হবে। এই কথাই বলছে ঠাম্মি। ওইদিকে ইনকা এই কথা শুনে তো জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। বলছে, এই যে এই বুড়িটা আবারও শুরু করে দিল, আমার সাথে ঝাঁপির কম্পেয়ার শুরু করে দিল। এই কথা বলতে দীপের মা বলছে, ছাড়ো তো ওনার কথা। এদিকে দেখা যাবে দীপ ঠাম্মিকে বলছে, ঠাম্মি তুমি কি বলতে চাইছো? ও এই বাড়িতে থাকতে পারবে না, আর আমি আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে একটু নড়বো না। দেখা যাবে ঠাম্মি ঝাঁপিকে বলছে, ও দিদি ভাই তুই এখানে থেকে যা না। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি আর কিছু বলতে পারে না। এরপর খুব ভেবেচিন্তে বলছে, আজকে কাকিমা কাকু যেটা করেছে সেই কারণে নিজের আত্মসম্মানের লাগাতে সে কিন্তু সুইসাইড করতে গিয়েছিল, আর আমারও আত্মসম্মানে লেগেছে বলে আমি এবারে ছেড়ে চলে গিয়েছিলাম। তোমার নাতি আমার জায়গাটা অন্য একটা মেয়েকে দিয়ে দিয়েছে, সে কারণে আমার আমার আত্মসম্মান বোধ আছে, তো সে কারণে আমি চলে যেতে চাইছি। তবে হ্যাঁ, আমার কাকিমার জন্য আমার আত্মসম্মানটা আর ইগোটা আগে নয়, আমি কাকিমার কথা চিন্তা করে বাড়িতে থেকে যাচ্ছি। এই কথা বলতেই দেখা যাবে রেগে যায় দীপের মায়ের পর বলছে, ঝাঁপি কি রে তুই? তোর তো আসলে দেখি কোনো কাণ্ডজ্ঞান নেই, তোর লজ্জা করে না এ বাড়িতে আবারও ফিরে এসেছিস? এ বাড়িতে কেন থাকবি? এই বাবা নো, এ বাড়িতে কেন থাকবে? ঠিক তখনই দীপের বাবা আসে। দীপের বাবা এসে রেগে দীপের মাকে বলছে, তোমার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই?
তুমি কি বলছো? কোথায় কি বলতে হয় সেটা কি ভুলে গেছো নাকি? আমার একটা কথা সবাই শুনে রাখো, ঝাঁপি আজকে থেকে বাড়িতেই থাকবে। যদি কারো কোনো অসুবিধা থাকে সে চলে যেতে পারে এই বাড়ি ছেড়ে। আর শোন ঝাঁপি, তুই কিন্তু এ বাড়িতেই থাকবি, আমাদের ভালোর জন্য তুই এ বাড়িতেই থাকবি, আর একটা কথাও বলবি না। ঝাঁপিকে যা সহ্য না হবে সে এ বাড়ি ছেড়ে চলে যেতে পারে। আর এই যে দীপ, তুই যদি ঝাঁপিকে সহ্য করতে না পারি তাহলে এটা তোর ব্যাপার। এই কথা বলতে দেখা যাবে দীপ বলছে, শোনো বাবা, আমি কিন্তু আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে এক চুলও নড়বো না, আমি ওর কাছে ক্ষমা চাইতে পারবো না। এরপর দেখা যাবে দীপের বাবা বলছে, আমিও আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে এক চুলও নড়বো না, ঝাঁপি আজকে থেকে বাড়িতেই থাকবে। এরপর চুন্নি ভীষণ খুশি হয়। এরপর ঝাঁপিকে বলছে, ঝাঁপি তুই এই দুধের গ্লাসটা মায়ের কাছে নিয়ে যা, আর বলবি তুই এ বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছিস না, দেখবি মা ভীষণ খুশি হবে। এরপর ঝাঁপিকে দুধের গ্লাসটা দিয়ে চলে যায় চুন্নি। ওইদিকে দেখা যাবে ঠাম্মি আর দামোদরও চলে যায়। এরপর ঝাঁপি সেখান থেকে চলে যাবে। এরপর রনিতকে বলছে, রনিত দা শোনো, তোমার খুব অসুবিধা হলো তাই না? তুমি একটুও খুশি হওনি যে আমি এ বাড়িতে থেকে গেলাম? কিন্তু কি বলো তো, আমি এ বাড়ি ছেড়ে যাব না, কারণ আমি জানি তুমি এ বাড়িতে কেন এসেছো আর কি কি করতে এসেছো। তুমি ভালো মতলব নিয়ে তো এ বাড়িতে আসো নাই। শোনো, তুমি যদি ভেবে থাকো এই বাড়ির সবার তুমি ক্ষতি করবে, তুমিও এটা শুনে রাখো যে কারো কোনো ক্ষতি তুমি করতে পারবে না যতদিন পর্যন্ত এই ঝাঁপি বেঁচে আছে। ঝাঁপি থাকতে তুমি এ বাড়ির কারোর একটু কিছু করতে পারবে না, আমি তোমাকে কথা দিয়ে গেলাম। তুমি এই বাড়িতে এসে যদি ভালোভাবে নিজের অধিকারটা চাইতে সবাই তোমাকে অধিকারটা দিত, কিন্তু তুমি অভদ্রের মতো যেভাবে অধিকার চেয়েছো সে কারণে তুমি অধিকারটা পাওনি, তাই তোমাকে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে হচ্ছে। আর এই যে এই মেয়ের কথা কি বা বলবো, তোমার বন্ধুকে তো এ বাড়িতে ডেকে আনা হয়েছে। কথা শুনে দেখা যাবে ইনকা রেগে যায়। রেগে গিয়ে বলছে, এই তুমি কি আমাকে মিন করে কিছু বললে? এরপর ঝাঁপি বলছে, তাহলে ঠিক জায়গা মতোই লেগেছে কথাটা। তোমাকে আর কি বলবো, তোমাকে তো ডেকেই এনেছে এবারে সর্বনাশ করার জন্য। সে যাই হোক, তোমরা চাইলেও আর পারবে না, আমি এ বাড়িতে ফিরে এসেছি। কথা বলেই ঝাঁপি চলে যাবে। এরপর ঝাঁপিকে পিছু পিছু ডাকে দীপ। এরপর ঝাঁপি পিছু ফিরে তাকাক। দীপ বলছে, শোন, এ বাড়িতে থাকতে হলে কিন্তু আমার চোখের আড়াল হওয়া যাবে না, আমার চক্ষু নজরেই থাকবে। এই কথা শুনেই দেখা যাবে ঝাঁপি বলছে, মানে? দীপ বলছে, মানে এই যে তুই তো আবার কত কাজ করিস, মানে এই যে রাত বিরেতে বেরিয়ে যাস বন্ধুর সাথে গল্প করতে, এগুলো আর হবে না। এই কথা শুনে ঝাঁপি বলছে, শোনো, তুমি না আমার পিছনে এত সময় নষ্ট করো না, আমার পক্ষে কি ভালো না ভালো সেটা আমাকেই বুঝতে দাও, আমার পার্সোনাল লাইফ আমাকেই বুঝতে দাও। তুমি বরং তোমার এক্স পার্টনারশিপদের দুই পার্টনারের কথাই চিন্তা করো, তাদের দিকেই তুমি একটু সময় ব্যয় করো, চোখের আড়াল করো না ওদের, কারণ ওরা এই বাড়িতে এসেছে খুব প্ল্যান করে। আর এই যে রনিতদা এভাবে ফিরে এসেছে, এতদিন তো ওরা বাইরে থেকে তোমাদের ক্ষতি করার চেষ্টা করেছে, তোমার মনে নেই? আর এখন তো বাড়ির ভেতরে চলে এসেছে, তাই ওদের দিকে একটু নজর রেখো। এই কথা বলতেই দেখা যাবে দীপ বলছে, সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমার পার্সোনালিটি আমার বাড়ির লোককে আমি ম্যানেজ করবো। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি বলছে, এটা শুধু তোমার পার্সোনালিটি আর তোমার বাড়ির লোক নয়, আর তুমি খুব ভালো করে জানো তোমার সাথে সম্পর্ক হওয়ার আগে থেকে এ বাড়ির লোকজনদের আমি কতটা ভালোবাসি। সে ভালোবাসা থেকে আমি এ বাড়িতে থেকে গেলাম, না হলে আমার আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনোদিনও থাকতাম না। একথা বলেই ঝাঁপি চলে যায়। এদিকে দেখা যাবে ইনকা ভীষণ রেগে আছে, রনিতকে বলছে, এই বারবার ঝাঁপি এ বাড়িতে কোনো না কোনো ছুতো এ বাড়িতে চলে আসে, আমি তো এই ঝাঁপিকে কিছুতেই সহ্য করতে পারছি না। রনিত তুমি বুঝতে পারছো ঝাঁপি এ বাড়িতে থাকলে আমাদের প্ল্যান কিছুতেই কাজ করবে না। এরপর রনিত বলছে, ইনকা তুমিও শুনে রাখো, ওই ঝাঁপি যদি চলে ডালে ডালে, আমিও চলি পাতায় পাতায়। আমি এমন একটা প্ল্যান করব যাতে ঝাঁপি সহ এবারে সবাইকে আমার পায়ের নিচে এসে পড়ে থাকতে হয়। ওইদিকে দেখা যাবে খাবার টেবিলে বসে আছে সবাই। এরপর ঝাঁপি এসে বলছে, জেঠিমা দাও আমার কাছে। এরপর দীপের মা বলছে, আমি পারবো। এদিকে খাবার দিয়েছে দীপকে, খাবারটা সামনে থেকে ছিনিয়ে নিয়ে আসে রনিত। রনিত খেতে থাকে। এরপর দীপ বলছে, এটা কি হলো? এভাবে অভদ্রের মতো আমার খাবারটা কেড়ে নিলি কেন? এই কথা বলতেই দেখা যাবে রনিত বলছে, এখন থেকে তোর প্লেটে খাবারটা আমি খাবো। এরপর সেখানে অজয় এসে বলছে, তাই বলে আমার চেয়ারে বসবে? আমার চেয়ারে কেন বসেছো? এরপর দেখা যাবে রনিত বলছে, আমি তো এখন থেকে এই চেয়ারটাতেই বসবো। এরপর অজয় বলছে, আর কোনো চেয়ার পেলে না? এরপর রনিত বলছে, না পেলাম না, আজকে থেকে সবকিছু আমি ছিনিয়ে নেবো। এই 30টা বছর আমার কাছ থেকে যা যা তোমরা কেড়ে নিয়েছো, সেই 30টা বছরের সব সোদে আসলে আমি আজকে থেকে ফিরিয়ে নেব। এরপর দেখা যাবে দীপের মা বলছে, আমার বাবানের অধিকারটা তুই চাইছিস তো কোনো দিনও পাবি না, কোনো দিনও না। আমার বাবানের মুখ থেকে খাবারটা কেড়ে নিয়েছিস,
এই কথাই বলছে দীপের মা। ওইদিকে দেখা যাবে ইনকা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। এদিকে দীপের মা বলছে, বাবান তুই দাঁড়া, আমি তোমাকে আবার খাবার দিচ্ছি। এরপর দীপ তো রেগে যায়, রেগে গিয়ে বলছে আমি খাবো না, এক্ষুনি এই টেবিল ছেড়ে চলে যাব। ও এই টেবিলে বসে আছে, আমি একই টেবিলে ওর সাথে বসে খাবো না। কথা বলে চলে যাবে। এরপর দামোদরও চলে যাবে। তখনই সেখানে ঝাঁপি আসে। এরপর বলছে, তোমরা কেন কেন এভাবে ওই বদমাস লোকটার জন্য নিজেদের অধিকার ছেড়ে দিচ্ছ? ও তো চায় তোমরা যেন অধিকারটা ছেড়ে দাও। এরপর চুন্নি বলছে, ঝাঁপি কি করবো বলতো, ও তো একটা অসভ্য। এরপর ঝাঁপি বলছে, জানোই তো ও একটা অসভ্য, ও তো চাইছে তোমরা যেন ওকে অধিকারটা ছেড়ে দাও। আর ও মনে হচ্ছে কোনো একটা প্ল্যান করে এসেছে, তবে ও কি চাইছে সেটা আমাদের জানতে হবে। কি চাইছো কি তুমি? এরপর রনিত বলছে, তুই একেবারে মনের কথাই বলেছিস রে ঝাঁপি, তুই আমার মনের কথা বুঝেছিস। এই যে শোনো দীপ, তোকে বলছি আমি তো তোর দাদা, তাই না? তোর ভাই, তাহলে আমাকে কেন কেন এভাবে দূরে সরিয়ে রাখবি? আমার সব অধিকার চাই, আমাকে আমার পুরো অধিকারটা বুঝিয়ে দিবি। এই কথা শুনে ঠাম্মি বলছে, এই তোর বয়স কত রে? তুই বলছিস তোর অধিকার তোকে ফিরিয়ে দিতে? তোর বয়স কত? এই কথা বলতেই দেখা যাবে দীপের বাবা বলছে, সেভাবে জোর করে সে অধিকার খাটানো যায় না। এরপর রনিত বলছে, কেন অধিকার খাটানো যায় না কেন? আমার অধিকার আছে এই বাড়িতে। এই 30টা বছর আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে রেখেছিলেন, আমার মাকে অনেক কষ্ট দিয়েছিলেন, সেগুলো সুদে আসলে ফেরত নিতে আমি এই বাড়িতে এসেছি। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, তুমি কি চাইছো সেটা ক্লিয়ারলি বলো। এই কথা বলতেই রনিত বলছে, আমি কি চাই? আমি চাই এই পুরো সরকার বাড়িটা আমার নামে লিখে দেওয়া হোক, আমি এই পুরো সরকার বাড়িটাই চাই। এই কথা শুনে সবাই চমকে যায়। এরপর রনিত দীপকে বলছে, আমি কালকে কালকে উকিলকে নিয়ে আসবো, আর এই বাড়িটা আমার নামে যেন লিখে দেওয়া হয়। এই কথাই বলছে রনিত। ওইদিকে দেখা যাবে ঝাঁপি বলছে, আমি বেঁচে থাকতে এই বাড়ির একটা ইটকাঠও কেউ ছুঁতে পারবে না, ওই রনিত তো দূরে থাক। পরের দিন দেখা যাবে উকিল নিয়ে এসেছে রনিত। এরপর দেখা যাবে দামোদরকে ব্ল্যাকমেল করছে। এরপর বাড়িটা লিখে দেওয়ার জন্য বলছে রনিতকে লিখে দিবে। ঠিক তখনই রনিতের মা আসে সেখানে। এরপর ঝাঁপি একটু আশার আলো দেখতে পায়। এরপর দেখা যাবে রনিতের মা এসে বলছে, বাড়িটা যেহেতু ওর নামে লিখে দেওয়া হচ্ছে, সেহেতু বাড়িটা ওর নামে নয় আমার নামে লিখে দিন। এই কথা শুনেই তো চমকে যায় সবাই। দামোদর আর ঠামি তো ভীষণ চমকে যায় আর অবাক হয়ে তাকিয়ে আছে রনিতের মায়ের দিকে। এরপর দেখা যাবে ঝাঁপি গিয়ে রনিতের মাকে বলছে, কাকিমা তোমার এখানে এসে রনিতদাকে আটকানোর কথা ছিল, কিন্তু তুমি এখানে এসে নিজের নামে বাড়িটা লিখে নিতে চাইছো কেন কাকিমা, কেন? এই কথাই বলছে ঝাঁপি রনিতের মাকে।